হঠাৎ করে উত্তপ্ত নেপাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তকে ঘিরে রাজধানীর কাঠমান্ডুতে এখন ভয়াবহ পরিস্থিতি। ফেসবুক, ইউটিউব, এক্স, হোয়াটসঅ্যাপ সহ জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো বন্ধের প্রতিবাদে সোমবার হাজার মানুষ রাস্তায় নামে। শুরুতে শান্তিপূর্ণ মিছিল থাকলেও এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ সময় পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে যায়। সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে 14 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। চিকিৎসকদের দাবি, নিহতের বেশিরভাগের শরীরে গুলি লেগেছে মাথা ও বুকে। আহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলো রোগী সামলাতে হিমশিম খাচ্ছে এবং অনেককে অন্য চিকিৎসা কেন্দ্রে পাঠানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার রাজধানীতে কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনী মোতায়েন করেছে। প্রথমে সীমিত এলাকায় কারফিউ থাকলেও পরে তা সম্প্রসারণ করা হয়। প্রেসিডেন্টের বাসভবন, শীতল নিবাস, প্রধানমন্ত্রীর বাসভবন, বালু ওয়াটার সহ সংবেদনশীল অঞ্চলে। স্থানীয় প্রশাসন আইন অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত কঠোরভাবে চলাচল, জমায়েত, বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবুও রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ জনতা কারফিউ ভেঙে সড়কে নেমে আসছে। গত মাসে নেপাল সরকার সিদ্ধান্ত নেয় যে দেশটিতে কার্যত সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিবন্ধন করতে হবে, স্থানীয় প্রতিনিধি রাখতে হবে এবং অভিযোগ নিষ্পত্তির জন্য কর্মকর্তাও নিয়োগ দিতে হবে। 3 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও অধিকাংশ কোম্পানি সরকারের নির্দেশ মানেনি। ফলে সময়সীমা শেষ হওয়ার পর 4 সেপ্টেম্বর থেকে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এই পদক্ষেপে তরুণ প্রজন্ম সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তাদের অভিযোগ, দুর্নীতি দমন ও জনসাধারণের সমস্যা সমাধানে ব্যর্থ সরকার এখন মত প্রকাশের স্বাধীনতাকে দমন করছে। শুরুতে শান্তিপূর্ণভাবে হাঁটতে থাকা বিক্ষোভকারীরা পরে ব্যারিকেড ভেঙে সংসদের দিকে অগ্রসর হলে পুলিশ জল কামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। এতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এবং রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।